স্বাগতম জানাই। আচার প্রেমীদের জন্য নিয়ে আসলাম আজকের রেসিপিতে টকঝাল মিষ্টি তেঁতুলের আচার। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজার। তাহলে চলুন শুরু করা যাক। এই মজাদার আচারটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি আধা কেজি পরিমাণ তেঁতুল নিয়ে নিব। তেঁতুলের মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো করে কষলে নিতে হবে। এমনভাবে তেঁতুলটা মিশিয়ে নিতে হবে পানির সাথে, যাতে করে তেঁতুলের বিচিটা না বের হয়ে যায়। তেঁতুলটাকে মাখিয়ে আমি 30 মিনিটের মতো এভাবে রেখে দিব। তেঁতুলটা এভাবে মাখিয়ে না রাখলে কিন্তু আচারটা ভালো হবে না, তো অবশ্যই চেষ্টা করবেন তেঁতুলটাকে এভাবে মাখিয়ে নেওয়ার জন্য। এবার আচারটা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা এবার ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা দিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো তেঁতুলটাকে ভেজে নিতে হবে। এতে করে তেঁতুলের যে এক্সট্রা পানিটা দিয়ে আমি তেঁতুলটা মাখিয়ে রেখেছিলাম সেই পানিটা টেনে নেবে। চুলার তাপটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে নিতে হবে। তেঁতুলের আচারটা বানানোর সময় এভাবে অনবরত নেড়েচেড়েই রাখতে হবে, যাতে করে তলায় লেগে না যায়। এভাবে আমি 3 থেকে 4 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে তেঁতুলের সাথে খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চাইলে এখানে আপনারা আখের গুড়টা দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু খেজুরের গুড়টা দিয়ে আচারটা কিন্তু তত টেস্ট হবে না। তো আখের গুড় যদি বাসায় না থাকে, এভাবে চিনি দিয়েই আচারটা কিন্তু বানিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে রাখবো এবং চিনি গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারটাকে কিন্তু নেড়েচেড়েই রাখতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চিনিটা গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। চিলি ফ্লেক্সটা বানানো নিয়ম হচ্ছে, শুকনো তাওয়ায় শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর পাটায় অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ।
লবণ দিয়েও আমি আবারও খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি আচারের মধ্যে অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত এই আচারটাকে সংরক্ষণ করে নিতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন এই ভিনেগারটা দেওয়ার জন্য। তো ভিনেগারটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো আবারও নেড়েচেড়ে রান্না করে নিব, এতে করে ভিনেগারের পানিটা যাতে টেনে যায়। তো 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছি। আচারটা হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো উপরে যদি তেলটা ভেসে ওঠে এভাবে, তখনই মনে করতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। আচারটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আমার আচারটা তৈরি করে নেওয়া শেষ। আচার বানানোর ক্ষেত্রে আচারটা যখন রান্না করা হয়ে যাবে তখন যে বাটিতে সংরক্ষণ করবেন অথবা যে বয়ামে সংরক্ষণ করবেন সেই বয়ামে ভরে নেবেন, এতে করে কিন্তু আচারের কালারটা ঠিক থাকবে। যে পাত্রে আচারটা বানাবেন সেই পাত্রে কিন্তু কখনোই আচারটা রাখা যাবে না। তো এভাবে খুব মজা করে বাসায় তৈরি করে নেবেন টকঝাল মিষ্টি তেঁতুলের আচার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।